আজকের 29শে আগস্ট 2024-এর বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা 22-এর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিতি হতে নিজেকে গর্বিত মনে করছি। আজকের এই অনুষ্ঠানের উপস্থিতি সামনে সকল সাংবাদিক ভাইরা আপনাদেরকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সংস্থার সকল ইউপি সদস্যদের ডাকা হয়েছে এবং সেখানে আমি এসেছি ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ আমিও একজন চলমান ইউপি সদস্য। আসলে আমরা এই ক্লান্তি লগ্নে সর্বপ্রথম স্মরণ করছি আমাদের যে সকল ছাত্রছাত্রীরা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে বর্তমান বনভাসী এলাকায় যে সকল আহত নিহত হয়েছে তাদেরও স্মরণ করছি। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মহাসচিব মোয়াজ্জেম ভাই উনি বলেছেন যে আমরা প্রত্যেকে সরকারিভাবে আমরা 3600 টাকা সম্মানী ভাতা পাই সকল ইউপি সদস্য। তো আমরা প্রায় 60,000 ইউপি সদস্য আছি সারা বাংলাদেশে। 60,000 ইউপি সদস্য আমরা প্রতি মাসে সরকারিভাবে 3600 টাকা সরকারি সম্মানী ভাতা পাই। তো আমরা সকলেই এই বনভাসী সহ এবং যারা ছাত্র আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সকল নিহত হয়েছেন এবং আহত হয়ে হসপিটালে আছেন, সবাইকে আমাদের ইউপি সদস্যদের 1 মাসের সম্মানী ভাতা তাদের উপরে দেওয়ার জন্য আমাদের মহাপরিচালক তিনি ব্যক্ত করেছেন। সেই সাথে আমিও সহমত প্রদর্শন করছি যে আমরা যদি সকলে 1 মাসের সম্মানী ভাতা দিই তাহলে প্রায় 60 কোটি টাকার উপরে বরাদ্দ হয়। এই 60 কোটি টাকা আমরা এই ছাত্র আন্দোলনের আহত নিহত পরিবার সহ যারা বনভাসীদের যারা আহত নিহত হয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা হিসেবে আমাদের এই সম্মানী ভাতা 1 মাসের এটা তুলে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস গর্বিত মনে করি। আমার জন্ম এই দেশে, যে দেশে জন্ম হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই দেশের আমিও একজন সন্তান। তো আমরা বর্তমান সরকারের সাথে একসাথে একযোগে কাজ করে যাব, কারণ দেশকে উন্নয়নশীল গড়ে তুলতে হলে আমাদের যখন যে সরকার থাকবে সেই সরকারের পক্ষ থেকে আমাদের উন্নয়নমূলক কাজ করে যেতে হবে, মানুষকে সেবা করে যেতে হবে। আমরা যদি সরকারের বিরোধিতা করি তাহলে আমাদের দেশ পিছিয়ে যাবে। তো দেশকে এগিয়ে নিতে হলে, দেশের মানুষের কল্যাণ বয়ে আনতে হলে চলমান সরকারের সাথে মিশে কাজ করতে হবে। আমরা ডক্টর ইউনূস আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা একসাথে মিলেমিশে আমরা 60,000 ইউপি সদস্য একসাথে কাজ করতে চাই। আমাদের কোনো রকম সরকারের সাথে কাজ করতে বিলম্ব নয়। আমরা সরকারের পক্ষে, সরকার আমাদেরকে চালিয়ে নেবে। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। আরেকটি বিষয় বলতে হয়, আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন যে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করুন, দেশের কল্যাণে কাজ করুন। ভাঙচুর, মারামারি, হামলা করে দেশের ক্ষতি করে আপনারা এগিয়ে আসতেন না। আমরা দেশের কল্যাণে কে আওয়ামী লীগ করেছে, কে বিএনপি করেছে, কে জামাত করেছে, আমরা এই বিষয়টা দেখব না। আমরা দেখব এই বাংলাদেশের মানুষ। আমরা সকলে আজকে সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাতে হয় বাংলাদেশ জামাত ইসলামকে। তাদের অনেক ক্ষয়ক্ষতির পরেও আজকে তারা বলছেন আমরা সাধারণ ক্ষমা করে দিয়েছি। আসলে আমাদের এই ক্ষমার মহত্বতা নিয়ে আসতে হবে। আজকে রক্ত ঝরেছে, কত মানুষ হত্যা গুম হয়েছে বিগত দিনে, আজকে সেই জামাত ইসলাম বলছে আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আসলে এই মানসিকতা আমাদের নিয়ে আসতে হবে। সবাইকে একসাথে বসবাস করতে হবে, এই সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। পিছনের দিক ফিরে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা একটি সমৃদ্ধিশালী সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাব। এবং অত্র এলাকায় যারা যে সমস্ত লোক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নামে যদি কেউ কোনো জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে তাদেরকে আইনের হাতে তুলে দিন, তাদের বিচার হবে। তো আমরা যে সকল মানুষ এলাকা জুড়ে সন্ত্রাসী